নমস্কার বন্ধুরা, মুগ ডাল আর পটল দিয়ে একদম নতুন স্বাদের দারুণ টেস্টি একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পটলের একঘেয়েমি রেসিপি ছেড়ে একটু নতুনত্ব কিছু ট্রাই করতে মন চাইলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। মাছ মাংস খাওয়ার কথা একেবারে ভুলে যাবেন, এতটাই সুস্বাদু হয় পটল আর ডালের এই রেসিপি। বন্ধুরা, রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি ডাল নিয়ে নিয়েছি 100 গ্রাম আর নিয়ে নিয়েছি 9 পিস মতো এরকম মিডিয়াম সাইজের পটলগুলো খুব ভালো করে একবার ধুয়ে নিয়েছি। এরপর দুই প্রান্ত কেটে বাদ দিয়ে ছুরির সাহায্যে পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি, তবে পুরো খোসা ছাড়াবো না, অল্প অল্প খোসা পটলে রেখে তারপর ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এইরকম ভাবে সমস্ত পটলগুলোর খোসা ছাড়িয়ে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, পটলের খোসা ছাড়িয়ে আরও একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এইরকম অল্প অল্প খোসা পটলে রেখে ছাড়িয়ে নিয়েছি। পটলগুলোকে এখন একটু ছোট করে কেটে নেব, মানে মাঝ বরাবর 2 টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এর থেকে একটু ছোট করেও কেটে নিতে পারেন, মানে একটা পটলকে 3 টুকরো করেও কেটে নিতে পারেন। তো সমস্ত পটলগুলো এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া পটল একটা প্লেটের মধ্যে তুলে সরিয়ে রাখবো। এরপর নিয়ে নিয়েছি একটা আলুর খোসা আগে থেকে আমি ছাড়িয়ে আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আলুটাকেও এরকম একটু ডুমো ডুমো করে কেটে নেব। আপনারা যদি আলু না দিতে চান তবে স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, এদিকে আমি আলুটাকেও এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মুগ ডাল। মুগ ডালটা পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে প্রথমে ধুয়ে নেব। আপনারা যেই পরিমাণে রেসিপি তৈরি করবেন সেই অনুযায়ী পটল আর মুগ ডালের পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন। তো এদিকে আমি মুগ ডাল পরিষ্কার করে জল পাল্টে ধুয়ে নিয়েছি আর এখন এই মুগ ডালের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে দেব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য এটাকে সরিয়ে রেখে দেব। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এরপর কেটে রাখা পটলগুলো কড়াইতে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পটলগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 5 মিনিটের মতো আমি পটলগুলো বেশ সুন্দর লালচে রং করে ভেজে নেব। পটল যত ভালোভাবে ভাজা হবে রান্নার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। বন্ধুরা, এদিকে দেখুন পটলগুলোকে আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি আর পটলের রং কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন এই ভেজে নেওয়া পটলগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। আপনারাও পটলগুলো একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন রান্নার পরে পটল খেতে ভীষণ ভালো লাগে। এখন এই কড়াইতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা, আজ আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। আপনারা যে কোনো নিরামিষ দিনে পটল আর মুগ ডালের এই দারুণ টেস্টি রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। তো এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আলুগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি। আর যে মুগ ডালগুলো ধুয়ে জলে ভিজতে দিয়েছিলাম 30 মিনিট পর মুগ ডাল সুন্দরভাবে ভিজে গেছে। এখন হাত দিয়ে যতটা সম্ভব জল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিলাম। আপনারা চাইলে ছাঁকনির সাহায্যেও মুগ ডালের জল ছেঁকে নিতে পারেন। এদিকে আলু ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণে রান্নার তেল। এখানে আমি 4 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা, ফোড়নটা সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো বেশ সুন্দর সফট হওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, মানে টমেটোটা একটু হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো ওই মিনিট খানিক বা 2 মিনিটের মতো একটু ভেজে নেওয়ার পর টমেটোটা দেখুন সুন্দর নরম হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি ওই 1 চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এখানে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। আদা বাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত হালকা করে একটু ভেজে নেব। আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে মিনিট খানিকের মতো একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে আর খুব বেশি সময় ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে নেব, নাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে।
তো হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল, মানে জল ঝরিয়ে রাখা মুগ ডাল কড়াইতে দিয়ে খুব ভালো করে এখন মুগ ডালটা ভেজে নিতে হবে। ডাল ভাজতে ভাজতে দেখবেন মুগ ডাল থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে, সেই পর্যন্ত কিন্তু ডালগুলোকে ভেজে নিতে হবে। ডাল যত ভালো করে ভাজা হবে রান্নার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। আমি মোটামুটি ওই 6 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ডালগুলো সুন্দর ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডাল ভাজার পর ডালের কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল। জল দিয়ে ডালের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। পুরো জলটা শুকিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু পটল, আলু আর ডাল একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর ডালের পুরো জল শুকিয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, মানে কষানো বা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি খুব বেশি একটা গ্রেভি রাখবো না, তো সেই পরিমাণে জল দিয়ে দিলাম। আর ডাল আলু কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হবে, সেই বুঝেই এখানে জলটা অ্যাড করব। জল দেওয়ার পর একটু নেড়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। ঝোল এখন সুন্দর ফুটে এসেছে। এই সময় একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব যতক্ষণ না ডাল আর আলু সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। তো বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে নিয়েছি। আর বন্ধুরা এখন দেখুন আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু ডাল দেখিয়ে দিচ্ছি, আপনারাই দেখে নিন ডালগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ডাল, আলু, পটল সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন বেশি সময় রান্না করবার প্রয়োজন নেই। এখন বন্ধুরা এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ চিনি আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। গরম মশলা গুঁড়ো, চিনি আর ঘি দিয়ে আবারও খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের আজকের এই দারুণ টেস্টি মুগ ডাল দিয়ে পটলের রেসিপিটা পরিবেশন করার জন্য একদম কমপ্লিট হয়ে যাবে। গরম গরম ভাত বা রুটির সাথে ডাল আর পটলের এই দারুণ রেসিপিটা যদি থাকে আর কিছুই লাগবে না, এটুকু বলতে পারি। এখন বন্ধুরা রেসিপিটা আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।